হ্যালো টু এভরিওয়ান, আজকে বানাবো চিকেন বিরিয়ানি। দেখো ফার্স্টে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আর এখানে কিছু মশলা আছে যেগুলো নমি পিসি বেটে রেখে দিয়েছে, আর এখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। নমি পিসিকে বলছি পেঁয়াজ কাটতে, কারণ অনেক পেঁয়াজ লাগবে বেরেস্তার জন্য প্লাস মাংসের জন্য। তো এখানে কিছু বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো ভেজে লালচে ব্রাউন করব। আর এদিকে আমি দুধ গরম করে নিয়েছি, বিরিয়ানির জন্য লাগবে। আর বাদ বাকি যে মশলাগুলো ছিল সেগুলো মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর বিরিয়ানি মশলা দেখো এখানে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোলাপ জল, বিরিয়ানির জন্য লাগবে কেওড়া জল, তো এগুলো তো বেসিক্যালি লাগেই। আর এটা হচ্ছে মিঠা আতর। এই তো বেরেস্তাটা আমার এখানে রেডি হয়ে গেছে, একটা পেপার ন্যাপকিনের উপর রেখে দিয়েছি। এদিকে মাংসের আলুটা ভেজে নিচ্ছি, আর গোটা গরম মশলা রেডি করে রেখেছি। এখানে দেখো যেরকম দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, তেজপাতা আছে, গোটা গোলমরিচ আছে। তো দেখো বিরিয়ানির জন্য মাংসটা কষানো স্টার্ট করে দিয়েছি। আমি এখানে বিরিয়ানি মাংসে কখনো হলুদ দেই না, বাট অনেকেই দেয়, আমি কখনো দেই না, দিতে ভালো লাগে না আর কি। তো এখানে মাংসটাও কষাচ্ছি, এদিকে বিরিয়ানির ভাতটাও হচ্ছে। দেখো এখানে ভাত রেডি হয়ে গেছে, আমি লেয়ার করার জন্য বসে গেছি। বিরিয়ানির লেয়ার এবার স্টার্ট করব সমস্ত কিছু দিয়ে। তো এখানে আমি স্যালাডও কেটে নিয়েছি বিয়েবাড়ির মতো করে, টমেটো, পেঁয়াজ, শসা। তো দেখো এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তারপর রেডি করার পর দম দেওয়ার পর আমি খুলেও নিয়েছি, ঠিক আছে। তো এই দেখো বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে। তো যাই হোক, টেস্টটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্রসেসটাই শেয়ার করলাম। সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছিল খেতে।